মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রথমে ছিল চাঁদনি, সেকেন্ড আছে রশনি, তারপর আবার দিয়া। আজকে আমরা উজ্জ্বল করতে এসেছি। উজ্জ্বল করতে এসেছি তোমরা আজ একদম। নমস্কার, শুভ সন্ধ্যা। ধারাবাহিকে গল্প অনুযায়ী সৃষ্টি হয় নানান চরিত্র, অভিনয় এবং আপনাদের ভালোবাসায় সেই চরিত্ররা জীবন্ত হয়ে ওঠে। তাদের সংসারের সুখে দুঃখে জড়িয়ে যাই আমরাও। আপনাদের প্রিয় চারজন আজকে আমার মঞ্চে উপস্থিত। চাঁদনি, তুমি এই চাঁদনিটা বললেই আমার ভয় লাগে না যা? এবারই ঘর বেরিয়ে যাবে এরকম মনে হয়। চিন্তা ভাবনার মধ্যে কি চেঞ্জেস আছে, একটু আধ্যাত্মিক কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, স্পিরিচুয়ালি তুমি নিজেকে মোটিভেট করছো। হ্যাঁ করছি, তার কারণ উল্টো দিকে মানুষটা যেই হোক, আমি তাকে খুব একটা ব্লেম দিতে খুব একটা পছন্দ করি না। আমার মনে হয় যে প্রবলেমটা হয়তো আমার, হ্যাঁ, আর আমার প্রচন্ড মাথা ঘোরে। তো সেইগুলো এখন নিজের উপর একটুখানি ওয়ার্ক করছি, মানে যে না, মানে এতটাও শর্ট টেম্পার্ড হলে হবে না। কাজের জায়গায় কিন্তু সেটা হয় না, কাজের জায়গায় আমি ভীষণ শান্ত থাকি, কিন্তু মানে তার মানে এটা তো বদমাইশি না? এত টর্চার সহ্য করেও সে রয়েছে, থাকতে হবে। বাবা, নিজের মধ্যে কি কি পরিবর্তন আনার চেষ্টা করছিস বা এসেছে? একদম শান্ত হয়ে যেতে চাইছি, মানে কাম, পুরো সারাক্ষণ মেডিটেট করছি। মেডিটেশন সারাক্ষণ? সুন্দর বাড়িতে একটু ক্যান্ডেল জ্বালাই, একটু হালকা একটু সুদিং মিউজিক চলবে, আমি শুয়ে থাকি, ধ্যান করি। এই লাইফটা কিন্তু সবসময় থাকে। তোমার মেসোমশাই, তার একমাত্র শালিকা, তার একমাত্র জামাই তোমার। এবার বলো, আমার বর, বোঝাও। আমার মেসোমশাই মানে আমার মাসির যে হাজবেন্ড, আর তার একমাত্র শালিকা মানে আমার মা, আর তার জামাই মানে আমার বর। তোর বর, তাই তো? ইয়েস। তুই 20 পয়েন্টস পাবি। পাবো না? নাম না বললে গিফট পাবি। এ বাবা, ভয় পেয়ে গেছিলাম। রশনি, কি খবর? চলছে এখন আপাতত কাজ, জিম, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া। আই এম ভেরি ব্লেসড এন্ড ভেরি হ্যাপি উইথ ইট। ভেরি গুড, ভেরি গুড। কাজকর্ম ঠিকঠাক চলছে? চলছে। সামনেই একটা ছবির মুক্তি পাচ্ছে আমাদের মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথম কাজ। মানে প্রথম ছবিটা উত্তম কুমার ছিলেন, এখানে মিঠুন চক্রবর্তী। আমি মোটামুটি ডিসাইড করে নিয়েছি আমি লেজেন্ডস ছাড়া কারোর সাথে কাজ করবো না। সামহাউ আমার ঝুলিতে বাই গডস গ্রেস আমার হাতে ওরকমই কাজ আসছে, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ওটা যবে মুক্তি পাবে সেটার জন্য। আপনাদের বলে রাখি, এই চারজনের মধ্যে রশনি হচ্ছে একমাত্র বিবাহিত। হ্যাঁ, তবুর মুখের হাসি কিন্তু কমেনি। এটাই আমি বলি যে বিয়েটা এমন মানুষকে করো যে তোমাকে খুশি রাখবে। যারা দুঃখ দিচ্ছে তারা তুমি আজকে বিয়ে করে নাও, তাহলে কাঁদার দরকার পড়বে না। তার আগে আগেই কাঁদাবে না। लड्डू जो खाया वो भी पछताया, ना खाया वो भी पछताया। जो इंसान एक बार में रुलाया वो हमेशा रुलाएगा। মনোজি তো পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছে। একদম পার্সোনাল এক্সপেরিয়েন্স। তুই সব চিনিস মশলা? হ্যাঁ, কাইন্ড অফ এখন চিনে গেছি, মানে একটু ট্রেনিংটা ভালো মতো হয়ে গেছে। রান্নাঘরে তো আমার ঢোকা হয়, এখন ভালো মতো ঢোকা হয়। মানে গতকালই আমি মাটন কষা বানিয়েছি, সবাই বাড়ির সবাই খেয়ে বলেছে এটা তুর্য বানিয়েছে, কিন্তু না, তারপরে বলেছি আমি বানিয়েছি, আমি, মানে ভালো হয়েছিল খেতে। কে শেখালো এগুলো সব? সব আমার বর। হ্যাঁ, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি আমার মায়ের থেকে বেটার রান্না তুর্য করে, আমার বর করে। মানে আমাদের বাড়িতে কোনো পার্টি হলে লোকজনকে শুধু এইটুকু বলতে তুর্য রান্না করছে, ব্যাস কুড়ি চলে এলে। ভাবলাম যে এই নাও, এবার 20 জনের রান্না করে তুমি। তাহলে বিয়ের পর শাশুড়ি মায়ের কাছ থেকে কি কি শেখা হলো? একটু শুটকি মাছ, একটু মানে বাংলাদেশি যে খাবারগুলো হয়, একটু চাটগাই যে খাবারগুলো হয় ওইগুলো রান্না করা শিখিয়েছে। ঘর অ্যাকচুয়ালি কিভাবে পরিপাটি আর কিভাবে রাখতে হয় সেটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। মানে উনি অন্য লেভেল, মানে ঘরে এরকম করলে একটা ধুলোর কণা পাওয়া যায় না। শি ইজ দ্যাট গুড। সো আই হ্যাভ লার্ন, মানে সংসার সামলানোটা ওনার থেকে। রশি ঘুরতেও তো খুব ভালোবাসি। খুব ভালোবাসি। কোথায় ঘোরা হলো লাস্ট গেলাম ব্যাংকক। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করা, আমি বলে দিচ্ছি। পরের মাসেই আবার যাচ্ছি থাইল্যান্ড ঘুরতে। ওরা ওখানেই থাকে, ইন্ডিয়াতে ঘুরতে আসে। ও, জগদম্বা আর পদ্মমণি, দুই বোন রানী রাসমণি। হ্যাঁ, জগদম্বা পদ্মমণি একদম। ওই জন্য দিয়া সব খবর জানে। হ্যাঁ, খুব ভালো থাকিস, আমার অনেক শুভেচ্ছা রইল। এরমই সব সময় যেন থাকে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ। এবার বলো রশনি। আঙুর ফল টক। 35 নবনীতে জানতাম বাড়ির হত্যাকর্তা সব ওই। হ্যাঁ বাবা, ওটা কিছু ওই জায়গায় হাফ ইঞ্চিও কাউকে ছাড় নেই না, সবটা নিজের হাতে। হ্যাঁ, সংসারের বাবা মা না থাকলে তো পুরো বিষয়টা মেনটেন করা আমার পক্ষে সম্ভব নয়। তো আছে, কিন্তু যখন আমি রেগে যাই, রাগটা কে দেখে? রাগটা সবাই দেখে, তখন সবাই চুপ, তখন আর কোনো কথা না। কিন্তু বাবা যদি আমার উপর রেগে যায়,
তার মানে বাবা তাণ্ডব শুরু করতে পারে। বাবা হচ্ছে খুব শান্ত মানুষ, বাবা এসছে আমার সঙ্গে। যখন রেগে যায়, হ্যাঁ যখন রেগে যায় শুধু বেশি কথা বলে না, শুধু বলে এটা আমার পছন্দ হচ্ছে, সেটা আর করা হবে না। সেই সাহসটা নেই যে সেটা তুমি আর করবে। ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে বাবা মা, আমার ছোট একটা বোন, জেঠু জেঠিমা, মানে একটা বিরাট বড় ফ্যামিলি আর কি জলপাইগুড়িতে আমার। সবাই জলপাইগুড়িতেই থাকে? সবাই জলপাইগুড়িতে। বাবা মাও? বাবা মা আসা যাওয়া করছে। ছোটবেলায় একটু বেশি সাহসী ছিলাম, তখন কান্নাকাটিটা কম করতাম, তাই কম আসতো। আর এখন একটু বড় হয়েছি, একটু বেশি কান্নাকাটি করি। বাড়ির কি কি কাজকর্ম করা হয় নবনীতা? বাড়ির কাজ? হ্যাঁ, তো বাবা মা তো অর্ধেক সময় থাকে না, মাঝে মধ্যে আসে, তো কাজ 4 দিন না খেয়েছিলাম, তুমি কি জানো? কাজ করতে হবে বলে? কেন, আমাকে রান্না করতে হবে, বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, কয়েকটা জিনিস ভালো লাগে। এক হয়তো মা আমাকে সবসময় বলে যে তুই হয়তো আগের জন্মে ঝাড়ুদারনি ছিলি, এইটা আমার ফেভারিট কাজ। আর রান্না বাড়িটা করতে আমি দূর দূরান্ত থেকে খুব খারাপ পাই। তো রান্না করার লোক আছে, কে রান্না করে খাওয়াচ্ছে? ওই জন্য তোর আরো গেছে অবস্থা খারাপ না না, হয়ে। হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে, আমি সবার আগে হাত তুলে দিয়েছি যে আমি রান্না করতে পারি না। সে রাজি হয়েছে? সে রাজি হোক না হোক করতে হবে। এইসব ছেলে কোথায় পাওয়া যায়? কি করো, রান্না করে দেবো, রান্না করে দেবো, আমি কোথায়? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। নবনীতা চলে এসো। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো নবনীতা। কুমড়ো পটাশ। এই ক্রিকেট ব্যাপারটা কি করে এলো হঠাৎ করে? ছোটবেলায় বাবার সাথে দেখতাম খুব। এবার রাসমণি যখন আমরা করতাম, ধরো বাকি যারা খেলতো, সৌরভ দা, অমিতাভ দা, কোনো একটা প্লেয়ার কম পড়লে আমাদের বলতে তোরা একটু করে দে না। এবার সেইভাবে আমরা অ্যাড অন হিসাবে আমি রশনি আমরা অনেকেই খেলেছি। ওই রাসমণি শাড়ি পরে খোপা করে বল করছি, ব্যাট করছি, এসব হয়েছে। এরকম করতে করতে একবার একটা টার্ফ টুর্নামেন্টে একজন মেয়ে যে খেলবে বলেছিল, সে কোনোভাবে অ্যাটেন্ড করতে পারেনি। ওকে বাই চান্স বলেছিল খেলবি, ঠিক আছে খেলে দিচ্ছি। খেলে দেখলে আমি সেটাতে উইমেন অফ দ্য ম্যাচ হয়ে রান ফান করে আমি বিরাট একটা জায়গায় পৌঁছে গেলাম। তারপর থেকে মোটামুটি আমি 2.5-3 বছর হলো খেলছি। আমি 20-25টা ম্যাচ খেলেছি। হ্যাঁ, ঘরে কেমন দিয়া? ঘরে তো আমি কিছুই করি না, বাইরে তুমি আমাকে যা বলো সব করে দেবো। ঘরে আমার হয় না, আমি জানি। আমি ঘরে বসে ওই যে কাউচে বসলাম, তারপর আমি কোনো শক্তি আমার পৃথিবীতে ওখান থেকে তুলতে পারে না। ওখানেই বসে থাকি, ওখানেই খাওয়া, ওখানেই খাওয়া, ওখানেই টিভি দেখা, ওখানে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি। মানে ধরো অনেকটা রাত হয়ে গেছে, মনে হচ্ছে আবার উঠে বেডরুমে গিয়ে শোবো, হ্যাঁ ওখানেই আমি শুয়ে পড়ি। আজকে শব্দ 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মিহিদানা, দানাদার, দারচিনি, সীতাভোগ, মতিচুর। মতিচুর, সীতাভোগ, দারচিনি, দানাদার, মিহিদানা। দারুণ হই হুল্লোড় করে কাটালাম 1 ঘন্টা। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।